কাইজো নাম্বার 8 এপিসোড 4 এর শুরুতে দেখানো হয় কাফকাকে, যে বলছিল আমি কখনোই হার মানব না, তাতে যাই হয়ে যাক না কেন। আর এটা বলে সে দাঁড়িয়ে যায়। তখন কোনোমি বলে সে তার ভাঙা পা নিয়েই দাঁড়িয়েছে, আর এ কারণে হয়তো সে অনেক বেশি ব্যথা পাচ্ছে। তখন ক্যাপ্টেন বলে এটা পুরোপুরি তোমার ডিসিশন, আর আমি যদি কোনো গড়বড় দেখতে পাই তাহলে তোমার শিল্ড অন করে দেব। তখন কাফকা বলে এটা চলবে, আর ইচিকাবা তোমার এখন আমাকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, আমরা ডিল করেছিলাম তাই না, তাহলে তুমি সামনে এগোও। তখন ইচিকাবা বলে আমি আপনার সাথেই থাকতে চাই, আর তারা দুজনেই বলে তাহলে চলো আমরা আমাদের বেস্ট দেই। এটা বলে তারা হাত মিলাচ্ছিল, আর তখন শশীরও এটা দেখে হাসতে থাকে। তারপরে সেনে দেখানো হয় ইচিকাবা কাফকাকে কাঁধে উঠিয়ে রেখেছিল, আর কাফকা বলে এখন আমাদের পাওয়ার একসাথ হয়ে গিয়েছে, এখন আমাদের কেউ থামাতে পারবে না। আর তখন ইচিকাবা বলে এটা তো অনেক অদ্ভুত দেখাচ্ছে, এরকম চিৎকার করা বন্ধ করে দিন। আর তখন কাফকা ইচিকাবাকে বলে তুমি এখন আমার পা, আর তোমার স্যুটের পাওয়ার দিয়ে আমাকে এগিয়ে নিয়ে চলো। ইচিকাবা বলে আর আপনি কাইজো নলেজ দিয়ে তাকে অ্যাটাক করে দিবেন। আর এটা দেখে শশীরও হাসতে হাসতে শুয়েই পড়ে, আর বলে আমাদের তো এ দুজনকে পাস করে দেওয়া উচিত, কারণ এরা আমাদের হাসিয়ে হাসিয়ে টেনশনই দূর করে দেবে। আর তখন কোনোমি বলে এটা ছাড়ো আর নিজের জবকে সিরিয়াসলি নাও। তখন কাফকা তার হাতে পিস্তল নিয়ে বলে তাহলে চলো তাড়াতাড়ি আমরা কিকুরুকে ক্যাচ করি। আর তখন দেখানো হয় ইশিরো আরো তাড়াতাড়ি দৌড়াতে থাকে, আর সব প্লেয়াররা আলাদা আলাদা কাইজোর সাথে লড়ছিল। আর তখন ফুরোহাসি বলে আমি সবার প্রথমে ওই বড় কাইজোর কাছে পৌঁছে যাব। আর তখন কিকুরু তার থেকে আগে চলে যায়, রাস্তায় আসা সব কাইজো মেরে দেয়। তখন ইচিকাবা বলে তৈরি থাকেন স্যার, আমি যখন তার কাছে পৌঁছে যাব আমাদের তাকে সাপোর্ট করতে হবে। আর এখানে কিকুরুর কারো প্রয়োজন ছিল না, সে প্রত্যেক কাইজোকে মারতে মারতে আগে চলে যাচ্ছিল। তখন ইজুমো বলে মনে হচ্ছে এ তো আমাদের তাকে সাহায্য করতেও দেবে না। তারপরের সিনে দেখানো হয় কিকুরু একটি লাঠি উঠিয়ে নেয়, আর ওই লাঠি দিয়ে দুটো কাইজোকে নক করে দেয়। তখন কিকুনোমি বলে কিকুরুকু এরিয়ার সব কাইজোদের হারিয়ে দিয়েছে, আর সে হুনজোর দিকে এগোচ্ছে। আর কিকুরু তখন বড় কাইজোর কানের কাছে একটি ব্লাস্ট করে, যার কারণে ওই কাইজোর সেন্সেস দুর্বল হয়ে যায়। আর তখন কিকুরু তার পায়ের সাহায্যে ওই কাইজোর দাঁতের মাঝখানে দাঁড়িয়ে যায়, আর তার গান দিয়ে ওই কাইজোর মুখের ভেতর ফায়ার করতে থাকে, আর যার কারণে ওই কাইজো মরে যায়। তারপর কিকুনোমি বলে শেষ কাইজো মরে গিয়েছে, আর এ কারণে এই এক্সামের ফাইনাল টেস্ট শেষ হয়ে গেল, আর এখন আমরা ড্রোনসগুলো ফেরত আনছি, আর সবাই খুব ভালো করেছ। তখন এটা শুনে কাফকা আর ইচিকাবা অবাক হয়ে যায়। কাফকা বলে ওই মেয়েটি সত্যি তো অনেক ফাস্ট। আর তখন ইকোনমি বলে তাহলে আমাদের ওখানে নেটিক্স পাঠাতে হবে তাই না ক্যাপ্টেন শশীরও? তখন সে বলে তুমি ঠিকই বলেছ, আর মনে মনে ভাবে এটা তো আমার চিন্তার থেকেও তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। আর মিনা বলে আমি যতটুকু কিকুরিকে পাওয়ারফুল ভেবেছিলাম সে তো তার থেকেও বেশি পাওয়ারফুল। তখন শশীরও ভাবে এটা তো অনেক ভালো কথা, মিনার এই মেয়েটিকে পছন্দ হয়েছে। তখন শশীর বলে আমি তো ভেবেছিলাম এখান থেকে কমসে কম 30 জন লোক বাতিল হয়ে যাবে, কিন্তু কেউ তো এখান থেকে বাতিল হয়নি, আর অ্যাপ্লিকেন্টরাও এত ব্যথা পায়নি। এসব কিকুরুর কারণে হয়েছে। ডাইরেক্টর শিনোমিয়ার মেয়ে সত্যি তো অনেক পাওয়ারফুল, আর সে একদিন অনেক ভালো ডিফেন্স ফোর্স অফিসার হবে, আর দেশের এক নতুন আশা হয়ে উঠবে। আর তখন কিকুরু বলে আমি কি পারফেক্ট ছিলাম ড্যাড, আর যাক আমার এখন যেতে হবে, আর আমার চতুর্থবার কাফকার ওপর হাসতেও হবে। কিন্তু তখন সে পিছে এক কাইজোর এক্সিস্টেন্স চেঞ্জ করতে পারে, আর যে তার সরাসরি হার্টে অ্যাটাক করে দেয়। আর পরের সিনে দেখানো হয় কাফকা বলছে কিকুরু তো সত্যি এক মনস্টার বের হলো। তখন ইচিকাবা বলে কিকুরু যা বলেছিল সেটা সে প্রুফ করেই দিয়েছে, আর এটা তার কারণেই আমরা এখানে এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, এখন শুধু রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। আর তখন হঠাৎ আশেপাশের কাজও রিভাইভ হয়ে যায়, আর কাফকা বলে এটা কি হচ্ছে? আর তখন ইচিকাবা তাকে ওখান থেকে যাওয়ার জন্য বলে, কিন্তু তখন কাফকা কিছু সেন্স করতে পারে, আর ওদিকে কিকুরুর শরীর থেকে রক্ত ঝরছিল। আমি অনেক কষ্টে নিজের শিল্ড এক জায়গায় পয়েন্ট করে নিজের হার্টকে বাঁচাতে পেরেছি, আর আমি এখনো লড়তে পারবো। আর ওই কাজও বলছিল তাহলে তুমি এখনো নড়তে পারছো, আর তোমার বডির স্কিনের সাথে এটা কি হচ্ছে? আর তখন সে আরেক কাজকে বোঝাতে থাকে, আর কিকুরু তখন চিন্তা করে এটা একটা কাজও, কিন্তু সে ইন্টেলিজেন্ট কিভাবে, আসলে এখানে হচ্ছেটা কি? আর যখনই সে ফায়ার করতে যাবে ওই কাজও তার উপর পাল্টা হামলা করে দেয়, আর তার কারণে কিকুরুর অনেক বেশি ব্যথা পায়, আর সে জোরে জোরে চিল্লাতে থাকে। আর তখন ইকোনমি বলে কিকুরু অনেক ইনজোর্ড হয়ে গিয়েছে। তখন মিনা বলে আসলে ওখানে হচ্ছেটা কি? ইকোনমি বলে আমরা ওখান থেকে সব ড্রোন এনে ফেলেছি, আর তার কারণে দেখতে পাচ্ছি না ওখানে কি হচ্ছে, আর এখনই ওই কাজের থেকে সিগন্যাল আছে যাদের মেরে দিয়েছিল।
তখন শশীরও বলে আসলে তুমি এটা কি বলছো, ওই কাজও তো আর জীবিত হতে পারে না। তখন সে বলতে থাকে এখনই বড় কাইজুর জীবিত হওয়ার সংকেত দেখা গিয়েছে, আর দেখা যাচ্ছে সে এখন 6.4 অ্যাট্রিবিউটের। তখন শশীরও বলে এটা তো সত্যি অনেক পাওয়ারফুল, এটার জন্য তো পুরো একটি টিম দেওয়ার প্রয়োজন, আর এখানে তাকে ডিফিট করার জন্য আমার আর মিনাকে প্রয়োজন। আর তখন মিনা ড্রোন আবারও পাঠাতে বলে, আর সে আর শশীরও মিলে এক্সাম গ্রাউন্ডের দিকে যেতে থাকে। আর তখন ওখানে ডেঞ্জার ঘোষণা করে দেওয়া হয়, আর সব এক্সামিনারদের শেল্টারের দিকে যেতে বলে। তারপরে সিনে দেখানো হয় কিকুরোকে, যে ভাবছিল আমি এখান থেকে এখন যেতে পারবো না, কারণ তাকে থামিয়ে রাখার জন্য কাউকে না কাউকে তো এখানে থাকতেই হবে, আর আমার ব্লিডিং থামানোর জন্য কাইজু মাসলস ফ্র্যাকচার ব্যবহার করতে হবে। আর যে পর্যন্ত আমি নড়তে পারবো সে পর্যন্ত আমি লড়াইও করতে পারবো, আর যখন পর্যন্ত আমি লড়াইয়ের ময়দানে তখন পর্যন্ত কেউ আমাকে থামাতে পারবে না। আর তখন তার পিতার কথা মনে পড়ে যায়, যে বলছিল তোমাকে এই দেশের জন্য পারফেক্ট হতে হবে। আর যখনই সে ওই কাজুর দিকে গুলি ফায়ার করছিল তখনই ওই কাজু তাকে দূরে ফেলে দেয়। তারপর কিকুরোর পাস্ট দেখানো হয়, যেখানে সে এক্সামে টপ করেছিল। আর তখন সে দেখতে পায় তার আশেপাশে যারা পাস করেছিল তাদের প্যারেন্টস তাকে অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু তার বাবা ওখানে উপস্থিত ছিল না, উপস্থিত ছিল তার সার্ভেন্ট। আর সে বলতে থাকে কিকুরো আপনি হতাশ হয়েন না, কালকে মাস্টার এসে পড়বে আর সে এটা দেখে অনেক খুশি হবে, আমার পুরো বিশ্বাস আছে। আর তার পরের দিন তার বাবা বলে তুমি কি টপ করেছ, এটা তো হওয়ারই ছিল, আর এটাতে কিছু যায় আসে না, আর এক সাকসেসেই এত খুশি হলে লোকরা পরের বার সাকসেস হতে পারে না। আর এ কারণেই খুশি হওয়া ছেড়ে নিজের আগের গোলের জন্য তৈরি হয়ে যাও। আর এটা মনে রাখো কিকুরো, তোমার দেশের ফিউচার প্রোটেক্ট করার জন্য পারফেক্ট হতে হবে, আর এটাই তোমার মার শেষ ইচ্ছা ছিল। তখন প্রেজেন্টে কিকুরো ভাবতে থাকে আমি এত তাড়াতাড়ি হার মানতে পারি না, আমি তাকে টেক ডাউন করতে পারবো। আর তখন ওই কাজও তাকে আবারও ফেলে দেয়, আর বলতে থাকে আমার এক হাত ভেঙে যাক না কেন তাও আমি তার সাথে লড়াই করতে পারবো। আর তখন আমরা দেখতে পাই তার হাত থেকে তার গান নিচে পড়ে যায়, আর সে জোরে জোরে কাঁদতে থাকে। আর তখন এখানে কাইজোর সিং আবারও রিজেনারেট হয়ে যায়। তখন ইকোনমি বলে আমরা কাইজো দেখতে পাচ্ছি, আমরা কাইজো দেখতে পেয়েছি, আর কি করো তার পাশেই ইনজোর্ড পড়ে রয়েছে। আর দাঁড়াও, কাইজোর সিং আবারও রিজেনারেট হচ্ছে, আর সে আশেপাশে থেকে এনার্জি গ্যাদার করছে হামলা করার জন্য। তখন শশীরও ভাবে আমরা কি টাইমের আগেই ওখানে যেতে পারবো। পরের সিনে দেখানো হয় কাইজো এনার্জি গ্যাদার করছিল, আর কিকুরো তখন বলছিল হয়তো আমার একটাই শেষ সময়, আমাকে মাফ করে দিও ড্যাড, আমি পারফেক্ট হতে পারিনি। আর তখন ওখানে কাফকা এসে বলে তুমি সত্যি অনেক ভালো কাজ করেছো কিকুরো। আর কিকুরো তখন বলে তুমি এখানে কি করছো। তখন দেখানো হয় কাফকা তাকে ওই কাজোর অ্যাটাক থেকে বাঁচিয়ে ফেলে, আর নিজেই এক কাজোতে ট্রান্সফর্ম হয়ে যায়। আর সে বলে তুমি সত্যি অনেক হার্ড ওয়ার্ক কাজ করেছো, তুমি যদি এই কাজটা না করতে তাহলে অনেক লোক হয়তো মারা যেত, তাহলে এখন সবকিছু আমার হাতে ছেড়ে দাও। পরের সিনে দেখানো হয় সবাই শেল্টারের দিকে দৌড়িয়ে যাচ্ছিল, আর আউই প্লেনে দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছিল যে এদিকে আসো। আর তখনই আমাদের কিছু সময় আগের সিন দেখানো হয়, যেখানে সব কাজোরা রিজেনারেট হচ্ছিল, আর ইচিকাওয়া ওখান থেকে কাফকাকে যাওয়ার জন্য বলে। তখন এক ব্যক্তি বলছিল ওদিকে কেউ যেও না, কারণ কিকুরো এখনো বড় কাইজোর সাথে লড়ছে, আমি এসব হেডকোয়ার্টারকে বলার জন্য যাচ্ছি, তাহলে সব লোক বাহারে চলে যাও। তখন ইচিকাওয়া বলে কাফকা স্যার আপনি কি শুনেছেন এটা, কিন্তু সে পিছে তনে তাকিয়ে দেখে কাফকা ওখানে নেই। আর এখন এটা বলো না সে কাইজোতে ট্রান্সফর্ম হয়ে যাবে, আর সে যদি এখন এখানে কাইজোতে ট্রান্সফর্ম হয়ে যায় সে সত্যি অনেক বিপদে পড়ে যাবে। তখন কাফকা ইচিকাওয়াকে খুঁজতে খুঁজতে ভাবে সে হয়তো কাইজোতে অবশ্যই কনভার্ট হবে, আর এই সময়টা এমন সে একদমই হেজিটেট করবে না। তখন এখানে কি করো বলে আসলে এটা কি হচ্ছে, তুমি কি কাইজো। তখন কাফকা বলে প্লিজ কি করো এটা সম্পর্কে কাউকে কিচ্ছু বলো না, আমি তোমার সামনে হাত জোর করি। তখন ওই কাইজো কাফকার পেছনে এসে পড়ে, আর কাফকার উপর হামলা করে দেয়, আর তখন কাফকা তার এক হাতেই ওই এনার্জি বলকে ডিফ্লেক্ট করে দেয়। তখন কাফকা বলে আমি কিছুক্ষণ পরে তোমাকে সবকিছু খুলে বলছি, তার আগে আমি এই কাইজোকে তার জায়গা কোথায় সেটা দেখিয়ে দেই, এ কারণেই ততক্ষণ পর্যন্ত আরাম করো। তখন কাফকা আগেকার মতো তার এক হাতে এনার্জি গ্যাদার করতে থাকে, আর কন্ট্রোল রুমে ইকোনমি বলতে থাকে ওই কাইজোর কাছে অনেক পাওয়ারফুল কাইজোর সিগন্যাল পাচ্ছি। তখন শশীরও বলে তুমি কি কিছু দেখতে পাচ্ছ। তখন ইকোনমি বলে আমাদের ড্রোন খারাপ হয়ে গিয়েছে, আর তার কারণে আমরা কিছু দেখতে পাচ্ছি না, আর এই নতুন কাইজোর অ্যাটিটিউড 9.8। তখন শশীরও বলে এটা ইম্পসিবল, হয়তো ওই ধামাকার কারণে মেজারমেন্ট সিস্টেম খারাপ হয়ে গিয়েছে, আর এটা যদি সত্যি হয় তাহলে কাইজোর হিস্টোরিতে সব থেকে শক্তিশালী কাইজো এটাই হবে। আর তখন ওই কাইজো তার দিকে এগোতে থাকে, আর কাফকা তার আশেপাশে সব এনার্জি একসাথে গ্যাদার করতে থাকে, আর কাফকা বলতে থাকে আমাকে মাফ করে দাও,
আমার কাছে খুব বেশি সময় নেই, তাই আমি তোমাকে এক পাঞ্চেই মেরে দেব। আর তখন কাফকা তাকে এক ঘুষি মেরে দেয়, আর ওই কাজও শরীর থেকে সব মাংস উঠে যায়, শুধু হাড্ডি বেঁচে থাকে। আর তখন হাড্ডিও গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এটা দেখে কিকুরু শক হয়ে যায়। কাফকা তখন বলতে থাকে, তাহলে চলো দেখি এটার পরেও তুমি কি জীবিত থাকতে চাও। আর তখন দেখানো হয় ওই কাজুর অর্গান আবারও মুভ করা শুরু করে দেয়। আরে থেমে যাও, আমি তো মজা করছিলাম, প্লিজ আবার রিজেনারেট হয়ে না। আর তখন ওই অর্গান মুভ করা বন্ধ করে দেয়। আর কাফকা বলে, আমাকে এরকম ভয় দেখানো বন্ধ করে দাও। তখন কিকুরু মনে বলে, আসলে এটা কে? তখন কাফকা দৌড়ে এসে কিকুরুর পেছনের এক কাজুকে মেরে দেয়। আর সে কিকুরুকে দেখে বলে, মনে হচ্ছে তুমি একদমই ঠিক আছো, তোমাকে সুস্থ দেখে আমি খুবই খুশি হলাম। আর আমাকে একটা জিনিস বলতে দাও, তুমি নিজেকে এরকম ডেঞ্জারের মধ্যে ফেলো না। তখন ইচিকাবা পেছন থেকে এসে কাফকার মাথার মধ্যে এক মারে। আপনার নিজেরও খেয়াল রাখতে হবে, আপনি আমার পেছন থেকে পালিয়ে এখানে এসে পড়েছেন। আর এটা দেখো, আমি এখানে এসে কি দেখলাম, আপনি তো ট্রান্সফর্ম হয়ে বসে রয়েছেন। তখন কাফকা বলে, আমি ভাবছিলাম আমি আমার বডি পার্টি ট্রান্সফর্ম করব, কিন্তু এখানে এসে দেখে ওই কাজও অনেক বড়, আর তাই পুরো ট্রান্সফর্ম হতে হলো। আর তখন ওখানে কিকুরু অজ্ঞান হয়ে যায়। আর মিনা আর শশীরও কিছুক্ষণ পরেই ওখানে এসে পড়ে। আসলে এখানে কি হয়েছে, আর আমার এমন কেন মনে হচ্ছে আমি এরকম আগে কোথাও কখনো দেখেছি। তখন মিনা টিম ওখানে এসে বলে, আমরা কোনো এক্সামিনিস খুঁজে পাইনি। আর ইকোনমি তখন বলে, আমরা এখনই খবর পেলাম 3 এক্সামিনিস শেল্টারে এসে পড়েছে, আর তারা হলো কাফকা, ইচিকাবা আর কিকুরু। আর তখন ওখানে মিনা বলে, এটা অনেক ভালো হয়েছে তারা বেঁচে গিয়েছে। আমি জানি কিকুরু অনেক শক্তিশালী, কিন্তু সে এটা কখনো করতে পারবে না। প্রথমে সব কাজও ঠিক হয়ে গিয়েছিল, আর তারপরে এত বড় ব্লাস্ট এখানে হলো। আর অনেকগুলো জিনিস আছে যেটা আমাদের চিন্তার থেকেও বড়। আর সব ইনভেস্টিগেশন টিমকে এখানে আসতে বলো, আমি আর শশীর মিলো কাজদের মেরে দেই। তখন শশীর বলে, এখন আমার মনে পড়েছে, এমন একই সিন আমি 3 মাস আগে ওখানে দেখেছিলাম। আর এটা কি ওটার সাথে কোনোভাবে কানেক্টেড? পরের সিনে দেখানো হয় কাফকা আর ইচিকাবা হসপিটালে আছে। আর তখন ওখানে ইচিকাবা বলে, আমি অনেক খুশি হয়েছি যে আপনার খুব বড় ইনজুরি হয়নি, কিন্তু কিকুরুর অবস্থা অনেক খারাপ, তাকে বেস্ট ইকুইপমেন্ট দিয়ে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তখন কাফকা বলে, আসলে সে ওই রকম ট্রিট কেন পাচ্ছে, এরকম ট্রিট তো আমারও দরকার। তখন ইচিকাবা বলে, আপনার শুধু ছোট মোটো ইনজুরি হয়েছে, তার কারণেই আপনি এখানে। তখন কাফকা বলে, এসব জিনিস কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর আমার এমন তাকাতবার কাজের সাথে লড়ে অনেক সময় হয়ে গিয়েছে। আর এখন আমি বুঝতে পেরেছি, আপনি যে জিনিসের স্বপ্ন দেখেন সেটা পূরণ করতে গেলে কেউ তোমার আগে চলে যাবে, আর তোমাকে ওটার মধ্যে হারিয়ে দেবে যেটা তুমি সব থেকে বেশি কেয়ার করো। আর ওখানে যা হয়েছে সব এক্সাইটিং ছিল, আর তাই তোমার এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। আর হ্যাঁ ইচিকাবা, তুমিও আমাকে অনেক সাহায্য করেছো, থ্যাংক ইউ। আর এসব মিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সে ভেতরে এসে বলে, আমি শুনেছি তুমি কিকুরুকে ভেতরে এনেছ, আর এ কারণে আমি তোমাকে শুক্রিয়া বলতে এসেছি। কাফকা তখন তাকে ডাকার চেষ্টা করছিল, কিন্তু সে তখন মনে করে এখন তার সাথে কথা বলার সময় হয়নি। যখন আমি ডিফেন্স ফোর্সে অফিসার হব তখন তোমার সাথে কথা বলবো, আর তুমি শুধু দেখতে থাকো মিনা। পরের সিনে কিকুরুকে দেখানো হয়, যেখানে সে তার বাবার কথা মনে করছিল। আমাকে মাফ করে দাও ড্যাড। আর তখন ওখানে শশীর এসে পড়ে আর বলে, যেসব কাজও রিভাইভ হয়েছিল আমরা তাদের মেরে দিয়েছি, আর শুধু তোমার কারণেই সবাই বেঁচে গিয়েছে, কারণ তুমি ওই বড় কাজকে মেরে দিয়েছিলে। আর যেটা শুনে কিকুরু একটু অন্যরকম করতে থাকে। তখন শশীরও বলে, আসলে কি হয়েছে, এমনটা কি হয়নি? আর তখন সে কাফকার কথা মনে করে বলে, না এমন কোনো কথা নয়, আমি ওই কাজকে হারিয়েছি। পরের সিনে দেখানো হয় যে কাজও সব কাজদের জীবিত করেছিল সে ওয়াশরুমে বসে নিউজ শুনছিল, আর যেখানে বলা হচ্ছিল ডিফেন্স ফোর্স এক্সামে কোনো ব্যক্তি মারা যায়নি। যেটা শুনে ওই কাজও একটু মন খারাপ করে আর বলে, এমনটা হওয়া ইম্পসিবল, সত্যিই কি ডিফেন্স ফোর্সে এত শক্তিশালী কেউ আছে? তখন কাজও নাম্বার 8-এর খবর বলা হচ্ছিল, কিন্তু ওটা সম্পর্কে তার কিছু জানা ছিল না। তখনই তাকে তার এক সাথী ফোন করে আর তাকে বাহিরে আসার জন্য বলে। আর তখন দেখানো হয় ওই কাজও মানুষে কনভার্ট হয়ে যাচ্ছে। পরের সিনে দেখানো হয় ওই কাজও কাফকার ডিসপোজাল টিমে কাজ করছে। আর তখন এক ব্যক্তি বলে, তুমি তো সত্যি আমাদের অনেক চিন্তায় ফেলে দিয়েছিলে, যদি তোমার টয়লেটে যাওয়ার ছিল তাহলে তুমি কাউকে বলেও যেতে পারতে, নতুন বাচ্চারা সত্যি অনেক ঝামেলা করে। আর তখন তারা ওখান থেকে যেতে থাকে, আর তারা এন্ট্রেন্স এক্সাম সম্পর্কে কথা বলছিল। আর এখানেই এপিসোডে শেষ হয়ে যায়।